আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। একটা সময় ছিল সাকিব আল হাসানের পর কেউ বিগ ব্যাশে খেলবেন ভাবনাই ছিল না কারো। তবে রিশাদ হোসেন যেন সেই স্বপ্নের চাইতেও বড়, এমনকি দেশের ফ্রাইজিং ক্রিকেটের সবচাইতে বড় আসর বিপিএল বাদ দিয়ে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। দারুণ একটা উদাহরণও বটে, যে ছেলেটাকে দেশের ঘরোয়া দলগুলো ম্যাচ খেলাতে চাইতো না, বিপিএল ফ্রাইজিংগুলো নিতে চাইতো না, সেই রিশাদই বিপিএল বাদ দিয়ে এখন যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। 2003 সালের পর এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া, কিন্তু সেই সময় ইগনোর করতে পারেননি সাকিবকে, যেমন এবার ইগনোর করতে পারল না রিশাদকে। প্রথম না পেয়েও হাল ছাড়েনি রিকি পন্টিং এর ওভার হ্যারিগেন্স। দ্বিতীয়বারের চেষ্টায় পন্টিং পেয়েছেন রিশাদকে। দিনের পর দিন রিশাদ হোসেনকে মিরপুর, সিলেট, বিকেএসপিতে ডাগ আউটে বসে থাকতে হয়েছে তাকে। এ সময় কেউ ম্যাচ খেলাতে চাইতো না, দল না ফ্রাইজিংগুলো, অনেকে তো দলে নিতেই চাইতো না। তবে বিসিবির তোড়জোড় ইচ্ছায়, চেষ্টায় সেটা সম্ভব হয়েছে মাঝে মধ্যে। আজ সেই রিশাদকে চাইলেও বিপিএল পাবে না। বিপিএল ছেড়ে রিশাদ যাচ্ছেন অস্ট্রেলিয়া বিগ ব্যাশ খেলতে। এটাই জীবনের রোলার কোস্টার, যেখানে জিতে যান রিশাদে, জিতে যান সাহস, ধৈর্য আর নিজের কাজের প্রতি ভালোবাসা। পন্টিংকেও বলতে হয়, নাছোড়বান্দা রিশাদকে তার চাই। এর আগে খেলেছেন পিএসএল এর মতো আসরে। এবার বিগ ব্যাশে আরও বড় মঞ্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একজন লেগ স্পিনার দাপট দেখাবে, উইকেট তুলবে। ভাবা যায় রিশাদ পারবেন, এই বিশ্বাস সবার। তবে যাওয়ার আগে খুব বেশি কথা বললেন না, তবে মনে করিয়ে গেলেন হারার আগে যারা হারে না তারাই বোধহয় সফল হয়। আগামী 16 ডিসেম্বর ঘরের মাঠ হোবার্টের রিশাদ হোসেনের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সিডনি থান্ডার্স। পরের ম্যাচ 16 তারিখ মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে। মোটাবেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ 14 জানুয়ারি। শেষ চারে খেলতে না পারলে রিশাদের আছে বিপিএল খেলার সুযোগও, যদি নিয়মে থাকে। আর রিশাদ ফ্রাইজিংয়ের মধ্যে বনিবনা হয় আর কি।